এই জন্য আমি বলেছি, আমি আমার গজলের মধ্যে বলেছি, আরে ভাইরা বন্ধুরা আমায় কেমনের এই বরে আকা আমার মা বাপরে ফেলি আহারে মন কবর দেশে যাইয়া কবরেতে বড়রে ভয় আল্লাহ কবরেতে বড়রে ভয় আল্লাহ মারবে আগুনের কোরা দিয়া হারে মন কবর দেশে। আমার বাবাজিরা, আমি কুড়া দেখাইতে পারলাম না, সাপ দেখাইতে পারলাম না রে বাবাজিরা। ও মায়েরা, আমি সাপ দেখাইতে পারলাম না, আখেরাতের সাপ আখেরাতের কুড়া দেখাইতে পারলাম না। যারা বিশ্বাস করবে তারা নাজাত পাবে, যারা বিশ্বাস করবে না কবরে গেলে পরে আর ফিরে আসে যাবে না, কবরে তাকে দংশন করতে থাকবে। এই জন্য আমার বাবাজিরা, আমার ভাইরা, নেকামল করিয়া কবরে যাওয়া লাগবে। ওই দেশে মানুষ গেলে আর কোনোদিন ফিরে আসে না। আর কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য মানুষের জন্য সবচেয়ে বেশি হইল আল্লাহ পাকে জিকির করা লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমি জিকিরের উপরে আবার বাবাজিরা আমি আমার গজল বাইন্দা দিছি কি, তোমরা দমে দমে আল্লাহর নাম লইও বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও বন্ধু, দমে দমে তোমরা দমে দমে আল্লাহর নাম লইও বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও। দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পার, তোমরা দমটা কেটে দমের বৈঠা বাইও বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও। দমের উপর বাড়ি ঘর, দম আছে তাই বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, দম নাই থাকবে নাকি কেউ? সব পর হয়ে যাবে, থাকবে কবর পর্যন্ত। বন্ধু বান্ধব, ছেলে মেয়েরা কবর পর্যন্ত যাবে। এরপরে নামানি পরে সব ব্যাক করবে, রিটার্ন করবে। মারাত্মক একটা কথা কবরে বলে তারপরে রিটার্ন করবে, ব্যাক করে আসবে। অন্য কোনো কথা বলবে না, খালি বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাবা গো, বাইরে গো মা, ও বাজান, তোমাদের কবরে রাইখে গেলাম। এই কথার উপরে পৃথিবীর বুকে যত যাই বললাম না কেন, করলাম না কেন, যা করলেন শেষবারের কথা মাগো, ও বাবারে, ও সন্তান, তোমার রেখে গেলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামের উপরে, নবীর তরিকার উপরে তোমার রেখে গেলাম। এইখানে যে বিশাশালী সবেরে মা, এইখানে বিশাশালী সবেরে বাধা, আমরা কেউই তোমার সুপারিশ করতে পারবো না। যার আমল ভালো থাকবে তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, যার আমল ভালো থাকবে না তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কি করা, নিজের আমল নিজেকে করতে হবে, অন্যকে করা যাবে না। নিজে খাইলে যেমন নিজের পেট ভরে, নিজে না খাইলে নিজের পেট ভরে না, ওইরকম নিজের আমল করলে নিজের উপকার হবে। অন্য খাইলে নিজের পেট যেমন ভরে না, ওইরকম ভাবে অন্য আমল করলে আপনার আমলে উপকারে আসবে না। নিজের আমল নিজেকেই করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আমরা বাবাজির, আমার ভাইরা, এই জন্য যখন আজ যাওয়া লাগবে, কালও যাওয়া লাগবে, একটু জিকির কইরা গেলে, আমল করে গেলেই পাওয়া যাবে। এই জন্য কবরের শান্তি বড় শান্তি, দুনিয়ায় শান্তি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাজাত শিখাই দিয়েছেন, দোয়া শিখাই দিয়েছেন। রব্বানা, ও আমার প্রভু, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার রিজিক দাতা, ও আমার মানওয়ালা, ও আমার বাঁচানো আল্লাহ, রব্বানা আতিনা ওয়া কিনা আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি আমাকে দুনিয়ায় শান্তি দেন, দুনিয়ায় মঙ্গল দেন, দুনিয়ায় ভালো দেন, ওয়া কিনা আযাবান নার। পরকালে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে মুক্তি করিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কি দোয়া শিখাই দিয়েছেন, দোয়া হইল সকল ইবাদতের সার। আমার বাবাজিরা, মাথা হইল মানুষের দেহের 3.5 হাত, দেহর মধ্যে মাথা হইল সবচেয়ে মূল্যবান জায়গা। মাথা ঠিক থাকলে সব ঠিক, মাথা যদি গন্ডগোল হয়ে যায় মানুষটা পাগল হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। এই জন্য দোয়া হইল বড় আল্লাহ পাকের কাছে হেদায়েতের জন্য দোয়া চাইতে হয়। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু। মানুষ
মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ও আমার মাওলা, আমার দয়াল নবী যে রাস্তায় চলছে, আমার মা ফাতেমা সেই রাস্তায় চলছে, আমার হাসান হোসেন যে রাস্তায় চলছে, আল্লাহ গো আমার ওই রাস্তার উপর আমার জীবন অতিবাহিত করা তৌফিক এনায়েত করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে বলেছিলাম কি হলো, দম আছে তাই বাড়িঘর আছে, দম নাই কিছুই নাই। ওরে আল্লাহর নামে এত মধু পান করেছে ফকির সাধু, ওরে আল্লাহর নামে এত মধু, ওরে আল্লাহর নামে এত মধু পান করেছে ফকির সাধু। তোমরা আপন পীরকে নয়নে রাখিও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও বন্ধু, দমে দমে তোমরা দমে দমে আল্লাহর নাম লইও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও। 24,600 বারে মৃত্যু আসা যাওয়া করে, 24,600 বারে মৃত্যু আসা যাওয়া করে। তোমরা মন মন্দিরে মাওলারে বসাইও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও বন্ধু, বন্ধু দমে দমে তোমরা দমে দমে আল্লাহর নাম লইও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহ নাম লইও। বর্জক নিরিখ ঠিক রাখিলে তবে বলার দিদার মিলে, বর্জক নিরিখ ঠিক রাখিলে তবে মলার দিদার মিলে। তোমরা বর্জক নিরিখ সামনে রাখিও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও বন্ধু, দমে দমে তোমরা দমে দমে আল্লাহর নাম লইও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও। বাঁশি বাজে আর বাঁশি না রে ভাই, আর বাঁশি না, তোমার নাকের সাইজে মহলারে টানো মারে ছাড়ো, যাকে বলে পাচন পাঁচ আবালের সৌগক বাড়ে, টানতে আল্লাহ ছাড়তে হো। 24 ঘন্টায় এই জেগে যার চালু হয়ে গেছে, ওই মানুষটার নাম আল্লাহর দরবারে অলির খাতে উঠে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য জেগে চিস্তিয়া সাবিরিয়ার তরিকা, আমার একটা জেগের আছে ভাইরা, পর্দার মা বোনেরা, দমে দমে আল্লাহ জিকির করুন লাগে, একা একা পারা যায় না। হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত মুরিদ হইয়া যদি রাস্তাঘাট দেখাইয়া দেয় তখন আপনি পারবেন। তাছাড়া খালি শয়তানে বাইরে ধোঁকা দেয়, শয়তান খুব শক্তিশালী। এই শয়তানের হাত থেকে নিজের রূহটাকে পবিত্র করতে হলে হর হামেশা আল্লাহর জিকির করুন লাগে। শয়তান মরণকালেও এইসব বাম পাশে মায়ের সুরাত দিয়ে দাঁড়ায়, তখন খুব মানুষের খুব কষ্ট হয়। আজরাইল আলাইহিস সালামের এখন বড় চেহারা, আমার নবীজি বলেছেন একজন বেনামাজি দুষ্ট দুরাচারের কাছে আজরাইল সালাম এমন ভাবে আসে, তামাম দুনিয়ার সাগরের পানি যদি, নদীর পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢালিয়া দেওয়া হয়, আমার নবীজি পবিত্র জবান দ্বারা বলেছেন এক ফোঁটা পানিও গড়াইয়া পড়ে না। এত বড় চেহারা দেখলে মানুষের কোনোদিন আকল বুদ্ধি জ্ঞান গরিমা থাকে না, চোখটা তাড়াইয়া যায়, অজ্ঞান হয়ে যায়। ওই সময় শয়তান বামকোনা তাড়াইয়া যায়, কয় তোমার কলি যেটা ভুনা ভুনা হয়ে গেছে, এই যে তোমাদের শরবত আনছি পান করো, বাবারে পান করো। যাচ্ছে এত মসজিদ যার আমলে নাই, বঞ্চক যার নাই, মরণকালে শয়তানের পেশাব পান করবে। ওই সময় ইমানের পাখিটা উড়িয়ে যাবে, বেঈমান হইয়া মানুষটা কবরে চলিয়া যাবে। বালা হিয়া ওয়ালাকিল্লা তাশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলিদের কারামতি তোমরা বুঝবা না যেই পর্যন্ত ওলির পায়ে লাত্তি না খাইবা। এই যে ওলি আল্লাহ লাত্তি খাওয়া ভালো, ওলি আল্লাহদের কথা শুনে বৃষ্টির মধ্যে ভিজা ভালো। ওলি আল্লাহ ছাড়া মানুষ যারা আছে তাদের কথায় মিষ্টি খাওয়াও ভালো না। ওলি আল্লাহরা চায়, আলেম ওলামা চায়
একটা মানুষকে আল্লাহ রসুলের সঙ্গে জোড়া দিয়া পরকালে যাতে জান্নাতীবাসী হইতে পারে, দুনিয়ায় যাতে ভালো চলতে পারে, লোভ লালসা হিংসা বিদ্বেষী অহংকার থেকে নিজের কলবটাকে উজ্জীবিত করিয়া ওলি আল্লাহ হইয়া যাইতে পারে। হে বাবাজিরা, এই চেষ্টা বলি আল্লাহরা করে, জোরে বলি সুবহানাল্লাহ। ও এলাকার আমার মায়ের, আমার বোনের, আমার ভাইয়েরা যারা আছে, আপনাদের এখানে আসছে, আল্লাহ পাক আনছে আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে আল্লাহর ওলির খাতায় আল্লাহ নাম উঠাইয়া দেন। জোরে বলে আমিন। এইখানে একটা আমার শরীফ ভাই মাদ্রাসার কথা বলেছে, আজকে দোয়া করে যাব। এইখানে মসজিদ হয়েছে, আল্লাহর ঘর, মামবানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান। আল্লাহ নবী বলেন, যারা একটা আল্লাহর ঘর বানায়, আল্লাহ পরকালে আল্লাহ তার জন্য অনেক সুন্দর আল্লাহ ঘর বানাইয়া রাখেন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা মাদ্রাসা তৈরি করে, আমার বাইটি আমার নবী জীবন যে নাকি মাদ্রাসা বানাইলো, আমার ঘর বানাইলো, আমার সঙ্গে কিয়ামতের ময়দানে তার হাসর হইয়া যাবে। মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়াবে, হাদিস শরীফ পড়াবে, তালবে ইলম থাকে, ইয়েতিম কাঙ্গালে থাকবে, তাদের শিক্ষা বিধান দেওয়া হবে। যত মানুষে টাকা পয়সা দান করবে, একজন আলেম হবে, নামাজ কালাম পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। আপনাদের টাকা পয়সা যারা আলেম হইয়া যাবে কিয়ামতের ময়দানে, এই আলেমরা ওই দানের পয়সা যারা খাইয়া যারা আলেম হয়েছে, কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া থাকে, আল্লাহ জান্নাতের ব্যবস্থা করিয়া দিবেন। ধরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কি খেলা খেলাইছেন মাওলা বাদে ডঙ্কা কারবালা, ওরে অগ্নি কুণ্ডে বৈশারে জিকির করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ফেরাউন বলে বিবি আসিয়া হারে, ওই নবীর কলমা দাও বসে। ওরে আসিয়া বিবি বলে সারবনা জিকির, হায়রে এই না দেহের থাকিতে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে দয়াল নবীর কদম ধর, কলবে মাওলার জিকির কর, কলব হইবে উজালা, পরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মা ফাতেমার কদম ধর, কলবে মাওলার জিকির কর, কলব হইবে উজালা, পরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে হাসান হুসাইনের কদম ধর, কলবে মাওলার জিকির কর, কলব হইবে উজালা, পরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 16 তারিখে বারে রবিউল আউয়াল আসছে। এই রবিউল আউয়াল মাস, এই মাস আমার নবীজি আসছেন, আবার এই মাসে বিদায় হয়ে গেছেন। একই তারিখে আসছেন, আরে একইবারে আমার নবী চলে গেলেছেন। আমার নবীর জন্য এত জাহান অবজালা, আমার নবীর যদি আল্লাহ না বানাইতেন, ও মায়ের ভাইরা, আমরা কেউ দুনিয়া আসতে পারতাম না। কোন নবী পয়গম্বর আসতে পারতেন না। ওই নবী এই মাসে আসছেন। 12 রবিউল আউয়াল রোজ সোমবারে আল্লাহ দোস্ত রাসূল চলেছেন কবরে। এরা বিশ্বরাতে আজরাইল
আসিল দরজাতে জোরেতে হাক মারিল হাক শুনিয়া কাঁপে সবে থরে থর মা ফাতেমা কান্দিয়া বলে আব্বা জান দরজাতে এক আরবি যে দন্দাইমান ফাতেমা কান্দিয়া বলেন আপনি কে এত রাতে কেন ডাকে আব্বাকে আসেন আব্বা বুকের ব্যথায় বেহুশ যা বলিবার বলবেন আপনি কালে সে পুনরায় হাতাইয়া কয় শুনে যাও নবীর পরিবার নবীর সাথে দেখা করতে আমায় দাও মা ফাতেমা কান্দিয়া বলে আপাইনি কে শিশু সন্তান এতিম করেন তিনি সে ফাতেমার হাত বকে রাখেন নবীজি বিদায় দাও গো বিদায় দাও গো আম্মাজি বিদায় দাও গো বিদায় দাও গো আম্মাজি হাত উঠাও কথা শোনো আজরাইল রে এত কষ্ট পারিবে না আমার আদর্শ আজরাইল ইসলাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি ইজাজত না দেন আমি আপনার রূহ আমি বের করব না আমি চলে যাব কেনারে আজরাইল আমি মানা করবো না আমি চলে যাব তবে তোমার হাত আমার বুকের উপর আছে আমার বুকের পালগুলি ভেঙে যাচ্ছে আমার গুনাহগার উম্মতের যে কত সাজা হবে আমার যদি এরকম আযাব হয়ে যায় জানি না আমার গুনাহগার উম্মতের কত তুমি সাজা দিবা ওদের সময় নবী আমার উম্মতি ইয়া রাব্বি আরে উম্মতি আল্লাহ আমার উম্মতের হবে কোন গতি এরকম করে নবী আমার কান্দে এই তো নবীকে আমার ভাইরা আমার বোনেরা বলিও না আমার নবীর চিল্লা মনের বলিনি চিল্লা দরিয়ার কুমির আমার নবী যে রাস্তা দিয়ে যাইতে আছে হাঁটিয়া যাইতেছে মনে পাশ দিয়ে যাচ্ছে একটা হরিণ গাছের সঙ্গে লটকানো বান্দা নবীজি যাওয়ার পরে হরিণের জবান খুলে গেছে নবীজিকে ডাকছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে মায়া করে আমার কাছে একটু আসেন আমি আপনারে এইখানে রাইখা আমি আমার বাচ্চাদের দুধ খাওয়াইতে যাব নবীজির কাছে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মনের মধ্যে বাচ্চা প্রসব করেছি তাদের রাইখা গাছ পাতা খাইতে আসছি জঙ্গলবাসী শিকারীরা আমাকে আটকাই ফেলছে জাল দিয়ে আমার আটকাই বাইন্দা চলে গেছে আমার বাচ্চাগুলো মারা যাবে আমি দুধ পান করাই আমি আসি নবীজি গাছের সঙ্গে জোড়া দিয়ে দাঁড়িয়ে রইলেন বনের হরিণে ও মায়েরা ভালো করে শুনো মা তোমাদের হৃদয়ে তোমার বেশি হরিণ দৌড়াইয়া চলে গেল বনের ভিতরে বাচ্চাগুলো বলতেছে মাগো তোমার দেরি হইল কেন বাচ্চারা বলে মা তাদের হইল কেন মাই বলে বাবা রে তোমরা তাড়াতাড়ি দুধ পান করে নে আমি দেরি করবো না বলে কেন কি হয়েছে নেই দেরি করে আসছো আবার তাড়াতাড়ি করতেছে আমি তাড়াতাড়ি চলে যাবো আমি এদের দেরি হয়ে গেছে আমার ফোনে শিকারীরা শিকারি করে গাছের সঙ্গে বাঁধতে রাখছে আসতে পারি না ওই রাস্তা দিয়া দয়াল নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতেছিলেন আমি তারে ডাক দিয়া আমার জায়গায় দাঁড় করিয়া তার জামিন রেখে আসছি আমি যাব তিনি চলে যাবেন বাচ্চাদের জবান খুলে গেল মাগো তোমার মতো নিষ্ঠুর মা আর দুধ পান করবো না যাকে সৃষ্টি করলে সৃষ্টি না
করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের আরশ করছিল কলম কোন যে সৃষ্টি করতেন না সেই গাল নবীরে তুমি যে জানি নাই কাটছো বড় বেয়াদবি করেছো তোমার দুধ আমরা পান করব না বনের হরিণীরা আমার নবীরে চিনল দরিয়ার কুমিরে নবীরে চিনল আর উম্মত হইয়া নবীরে যারা ছিল না তারা কপাল পোড়া হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিকারীরা দৌড়াই আছে, সন্ধ্যা হয়ে যায়, দৌড়াই আছে। এদিকে শিকারীরা আইসা খারা নবীজি দেখে দাঁড়ায় রয়েছে, লতা পাতা দিয়ে নিজের বাইন্দা রয়েছে। কয় আপনি হ্যাঁ কেন আমাদের ইকো আমাকে হরিণ কো শিকার করে বাইন্দা দিছি হরিণ কো কয় আমি ছাইড়ে দিছি কয় আমাদের হরিণ তুমি ছাড়লাকা কি জন্য ছাড়ছাও বলে ছাড়ছে জন্যই ওখানের মধ্যে গেছে আবার আসবে এই কিছুক্ষণের মধ্যে ছিল আসবে কয় ব্যাকল কোথাকার যত গালি গালা ছিল আমার নবীরে গাইল পারলো এত কষ্ট করে আমরা হরিণ ধরছি যেই হরিণ ধরা যায় না আর হরিণ ধরছি তুমি ছাইড়ে দিছো এই হরিণ কি কখনো ফিরে আসছে নাকি একটু অপেক্ষা করো আসবে এই মুহূর্তের মধ্যে বনের মধ্যে হাবাইতে হাবাইতে হরিণ দৌড়ে এসে নবীজির কদম করে নবীজির কদম মুখখানা লাগাইয়া চুমা দিয়া কদম বুঝি করিয়া নিজের বাজার নবীর কাছে ব্যবসায় ক্ষমা এই অবস্থা থেকে ইহুদিরা হরিণ শিকারীরা আমরা এত কষ্ট করে হরিণ ধরলাম আর বিনা দাবলে একা একা এসে আত্মসমর্পণ করলো আমাদের ভুল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার ভাইরা এখনই মোনাজাত হয়ে যাবে, মোনাজাত করে দিব। আমার ভাইরা বিভিন্ন আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন মত পথ আছে। কোনো মসজিদে মিলাদ হয়, কোনো মসজিদে মিলাদ হয় না, কেউ দাঁড়াইয়া কিয়াম করে, কেউ দাঁড়াইয়া কিয়াম করে না। সকলেই দরুদ শরীফ পড়ে মোনাজাত করা ভালো, দরুদ শরীফ পড়া ভালো। তবে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে নাই, এটা হলো মুস্তাহাব সব। যদি কেউ দাঁড়াইয়া কিয়াম করে সেখানে কিলেকিলি করতে নাই। কেউ যদি বৈশাখ মিলাদ শরীফ পড়ে দোয়া দরুদ পড়ে তাতেও ভালো, সেখানেও কিলেকিলি ধাক্কাধাক্কি করতে নাই। এই জন্য এটা এই বিভিন্ন এলাকায় এরকম ধাক্কাধাক্কি আছে। সম্মানিত আমার এলাকাবাসী ভাইয়েরা, যেখানে কিয়াম দাঁড়াইয়া করে সেখানে দাঁড়াইয়া কিয়াম করবেন, হুজুরও দাঁড়াইয়া করবেন। আর যদি বৈশা করেন যেখানে বৈশা করে সেখানে বৈশা করবেন। এগুলি ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। এটা হলো মানুষের মনের ব্যাপার, সম্মানের ইজ্জতের ব্যাপার। এখানে ঈমান আকীদার ব্যাপার আছে, এটা বইলা শেষ করা যাবে না। বিতর্কিত মাসলা এখানে যাওয়ার দরকার নাই, যেখানে যেভাবে চলে ওইভাবে চালাবেন। সম্মানিত আমার ভাইরা, যেখানে নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন। আজকের ওলি আল্লাহর এখানে আপনারা যারা আছেন, গোটা ঝিটকে এলাকার মধ্যে অনেক ওলি আল্লাহ শুয়া আছেন, মাজার আছেন। তাই সেখানে যারাই আজকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে, কিয়ামতের ময়দানে আমার এই কথা বলে গাছপালা সাক্ষী দিবে, কীট পতঙ্গ সব কিছু কিয়ামতের ময়দানে আমার এই কথা সাক্ষী দিবে। যাতে মানুষ মিথ্যা কথা বলবে, কিয়ামতের ময়দানে মানুষ মিথ্যা কথা বলবে, বা আল্লাহ আমি নামাজ পড়ছি, যাকাত দিছি, হজ করছি, মায়ের খেদমত করছি, মারে কিলাই নেই, মারে মারি নেই, বাপের ঠ্যাং ভাঙি নেই। ঠ্যাং ভাঙিনের লোক আছে না? মায়েরে কিলাই না, বাপেরে বাদ দেয় না, মায়েরে বাদ দেয়, এরকম আছে না? কয়টা চান? পেপার পত্রিকায় কত আছে, কত দিছে, বিয়ে খাওয়া কইরা বাড়িতে চলে যায়, মায়ের খবর নেয় না। এরকম সন্তান অনেক আছে না? অনেক আছে। হ্যাঁ, এই কারণেই আল্লাহ পাক তাদেরকে সবাইকে হেদায়েত নসিব করুন, সকলে আমিন। এই জন্যই এলাকাবাসী ভাই যারা আছেন, অনেক ওলি আল্লাহ শো আছেন, তাদের স্মরণে আমি বলবো, তাতে যে কথাটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে মানুষ তো বাক চাতুরি করবে। মানুষ তো সবচেয়ে বুদ্ধিমান,
মানুষের চেয়ে বুদ্ধিমান কেউ নাই। বাঘ কন, মহিষ কন, ছাগল কন, বেড়া কন, হাতি কন, মানুষের কাছে কেউ নেই। সব মানুষের কাছে বিফল। মানুষ এক আল্লাহর ইবাদত করবে। মানুষ আল্লাহর পরে হইল মানুষ সবার সৃষ্টি সেরা। এই জন্যই এই মানুষ বুদ্ধি খাটে আল্লাহর কাছে বলবে সেদিন কিয়ামতের দিন, আল্লাহ আমি নামাজ কালাম পড়ছি, রোজা থাকছি, দান সদকা করছি, এই ফেরেশতারা আমার এইগুলো উঠাই নাই, এইগুলি নকল করছে, এই খারাপ কাম করছে। আল্লাহ ফেরেশতাকে এই ভালো করে উল্টো আমল নামা উল্টাও, উল্টাই দেখো আগেও যা পরে উল্টাই। কারণ ফেরেশতারা তো আমাকে বাংলাদেশের অফিসারগো মতো আর চেয়ারম্যান মেম্বারগো মতো এদিক সেদিক করে না। বুঝলেন না? বেজার হইতেছেন নাকি? অনেক চেয়ারম্যান মেম্বার রাজনীতিবিদরা এদিক সেদিক করে, লাভ নাই। যারা এই যে বর্তমানে লাভ করছিল যারা এটারও খবর নেই, আরো খবর হইব, বেজার হইল না। এই কথা আল্লাহ নবী দয়াল নবী আগেই কয়ে গেছেন, তোমার চাষে খালি দেও, মানুষের দাও, নিজে বাঁচো, এতিম কাঙ্গাল মানুষের দান করো। জাকাতের ব্যবস্থা করছে, জাকাত ছাড়াও মানুষের দাও। জাকাত দিবে না, নিজে খালি লুণ্ঠন করবে, জমির পর জমিন রাখবা, বিল্ডিং আর বিল্ডিং করবা, তোর বলা তৈব না। এটা রুটি, সকালবেলা এক রুটি, বিকালবেলা এক চিমটি ভাত, রাত্রি এক রুটি, তোর কবে কোটি কোটি টাকা আছে, মাইসে লুণ্ঠন করে নিয়ে দেব। কথা মিলতেছে নাকি? বেজার হয়েছে কেউ কেউ কথার উত্তর দেয় না। হ্যাঁ, আমি কইলাম কিসের জন্য, বললাম এই জন্য, ওই যে হাসরের ময়দানে চালাকি করবো, আমি নামাজ পড়ছি, হ্যান করছি, ত্যান করছি, ফেরেশতারা এই অন্যায় কাম করছে। আল্লাহ ভিডিও ছেড়ে দেব, কয়েক প্রকার ভিডিও ছেড়ে দেব। এটা হলো একটা কিতাবা কাফাবি নাফসিকা আলাইকা হাসিবা, এটা গলার মধ্যে ঝুলিয়ে দেব মরার সাথে সাথে, আমল নামাটা গলার সাথে ঝুলিয়ে দেব মরণের সাথে সাথে। বলে তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি নিজেই পড়ো, আজকে কেউ লাগবে না, তোমারটা তুমি নিজেই পড়ো, ওইটা সব ঠিক দেবো গা। আর একটা হলো কিয়ামতের ময়দানে বাক্সা তৈরি করবে, এরকম কথা বলবো আল্লাহ পাকের সঙ্গে। হ্যাঁ, যেরকম ফেরেশতারা ভুল করছে, আল্লাহ কত দয়া, কত মেহেরবান। কয় ফেরেশতা, আমার বান্দা কইছে, তুমি তো পৃষ্ঠা উল্টে দেখো আমার বান্দা দুধ পেয়েছে যায়। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। এই মেহেরবান খোদার কাছে মানব যদি হত্যা, খুন, রাহাদান, চিন্তা করা, সুদ খায়, ঘুষ খায়, মদ খায় করে যদি ফিরে এসে খালেস তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করেন। জোরকান সুবহানাল্লাহ। এই জন্য বলি আল্লাহর কাছে ভাব এবং গুলি খাওয়া লাগে। জোরকান সুবহানাল্লাহ। হ্যাঁ, হাসরের ময়দানে এই জন্যই হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কি করবে? হ্যাঁ, তার মুখ আলিয়ামা আসমালা اليوم لا نخمل أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যারা বেশি দুনিয়ায় মাতব্বরি সাতব্বরি জ্ঞান গরিমা দেখাইছে, ওই রকম পরকালে যাইয়া মাতব্বরি সাতব্বরি জ্ঞান গরিবের কথা বুঝাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন বলবেন এবার তোমা কি করা হবে, আল্লাহ জবান বন্ধ করিয়া দিবে, সীসা ঢালা করিয়া। আলিয়ামা মানে আজকে কিয়ামতের ময়দানে আলিয়ামা নাখতিমা আফওয়াহিম, আফওয়াহ মানে ফাম মানে মুখ, বহুবচন আফওয়াহিম। এই ধরনের যত মানুষ থাকবেন সকল মানুষের মুখগুলো তামা গলাইয়া বন্ধ করিয়া দিবেন। কত কাল্লিমান আইদিহিম, কাল্লিমান মানে কালাম করবে, কথা বলবে। আইদিহিম তাদের হাতে সেদিন কথা বলবে। কথা সাধু আরজুলুহুম, সেদিন তার পায়ে সাক্ষী দিয়ে দিবে। তাও দিয়া কোথায় গেছিলা, কি কি কাজ করছো, পায়ে সাক্ষী দিয়ে দিবে, হাতে কথা বলবে, জবান বন্ধ হয়ে যাবে। সেদিন আর কেউ বাঁচা যাবে না। ওই সময়ের কথা স্মরণ করে আজকের এই ভিজা মাটির দেশে, এই মাটির দেশ থেকে যদি খাস তওবা করে কেউ আমলের উপর যাইতে পারে, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা নবীর প্রেমের মাস, মহব্বতের মাস, ভালোবাসার মাস, রবিউল আউয়াল মাস। এই মাসে যে কত আমল আছে, যারা পারে তারা নফল রোজা রয়েছে, থাকবে, কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ বেশি বেশি পড়ে। প্রত্যেকের উচিত সকাল বিকাল দুই বেলা কমসে কম নামাজের পরে, ফজর নামাজের পরে এই 100 বার করে দুরূদ শরীফ কমসে কম পড়া।
ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ নবীজি বলেছেন ফরজ নামাজের পরে যে পাঁচগানা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে রেগুলার, তার বেহেশতে যাওয়াটা খালি তার বাকি, তার মরণটা। জোরে বলুন চিল্লায়ে সুবহানাল্লাহ। কত বড় আমল! পাঁচগানা নামাজ পড়ে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে প্রত্যেক ফরজ নামাজের পরে, তার বেহেশতে যাওয়ার খালি বাধা হলো তার মওত। জোরে বলুন চিল্লায়ে সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমলগুলি করতে পারি। সকাল সন্ধ্যা জিকির করবেন। আল্লাহ বলেন বিলগুদুল আসল আশিস বুকরাত ওয়াসিল, আমার আল্লাহ বলেন তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো। তাই যারা আছেন ভাইরা সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদ বা বাড়িতে, মা বোনেরা বাড়িতে আস্তে আস্তে যেখানে পুরুষেরা একটু জোরে জিকির করবেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। একই মানে আল্লাহ আমাদের দেখতেছে, আমি আল্লাহর দিকে, আল্লাহ আমাদের চাই আছেন, আমি আল্লাহর দিকে চাই আছি। আমি আল্লাহ দেখে দেখে আল্লাহ আমাকে ডাকো কেন, এই খেয়ালে ডাকতে হবে। সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ করে কলবের মধ্যে ঘন করে মারবে। হ্যাঁ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ দিলে দিলে মানিকা আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। দুইটা জিনিস কলবের মধ্যে পড়বে। কলবের দুইটা মুখ, একটা হলো নিচের দিকে আর একটা উপরের দিকে। হ্যাঁ, এই জন্য কলব যদি জাগ্রত হয়ে যায়, শয়তান তখন তার কাছে চাপতে পারে। জোরে সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে যারা মেহমান বৃন্দ আছেন, দূর দূরান্ত থেকে যারা আছে, আশিক ভক্ত যারা আজকে যারা এসেছেন, মা বোনেরা যারা আছেন, দূরের কাছে যুবক বাবাজিরা আছেন, আমি সকলের কাছে দোয়া প্রার্থী হয়ে আজকে আমার বক্তব্য আমি শেষ করতেছি। 11টা বেজে গিয়েছে। যাই হোক, আমি ছোট্ট মানুষ, আমি জানি এখানে অনেক বিজ্ঞ এবং সুদীজন জ্ঞানীজন এবং অনেক মহৎ ব্যক্তি এখানে আপনারা বসা রয়েছে। আমি ছোট্ট মানুষ, আমি আপনাদের খোরাক দিতে আমার সেই জ্ঞান এবং সেই বুদ্ধি, সেই সাধনা নাই। তারপরে ছোট মানুষের চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমাদেরকে সকলকেই আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন। এখন দরবার তরফে কথা বলছি। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আস্তাগফিরুল্লাহ পড়ে 5 বার আস্তাগফিরুল্লাহ, নিজের গুনাহের কথা স্মরণ করে আস্তাগফিরুল্লাহ, পর্দার মা বোনেরা সকলেই দোয়া করি আস্তাগফিরুল্লাহ পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা হাত তুলেন। মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে, সকল দিনদার পরিবার সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মোনাজাত হয়ে যায়। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বিদেশে যাইছি মোরা, এই দেশে আর রব না। দেশের মানুষ দেশে চলছি রে মাওলা, খালি হাতে রওয়ানা। কোনবা দেশের মানুষ তুমি মন রে, এখন তো নাই মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। এমন দেশে যাইবারে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রইবারে মন, যেই ঘরের নাই বিছানা। এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে রে ভোলা মন, যেই ঘরে নাই বাড়ি। বেলা যাবে সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। পরের খাটনি খাইটা বললাম মন, আপনার খাটনি চিন্তা। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক মাহবুব মাওলা রে, না জানিয়া না শুনিয়া কত অন্যায় করেছি, তবু তোমার রহমান নামের রসিম ধরে। তুমি যদি মাফ না করো বান্দারে,
বলো মাওলা তোমার বান্দারা যাবে কার কাছে সকলেরই দুয়ার হইতে ফিরিয়া তোমার রহমতের দরবার রইলা মোরা বসিয়া তুমি যদি উদ্ধার না করো বান্দারে তোমার বান্দা ডুবে যাবে গভীর সাগরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া যুল জালালি মাহবুব মাওলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত তোমার কোরআন থেকে তোমার হাবিবের জবানের হাদিস থেকে আমরা কিছু ছোট্ট মানুষ আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি। আল্লাহ আমাদের আলোচনার মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকলে ত্রুটি বিচ্ছুরি মেহরবানি করে ক্ষমা করে মাফ করিয়া দেয়, ক্ষমা করে মাফ করে দিয়ে সবার সংগ্রাম কোটি কোটি করে বানাইয়া তাহলে বিশ্ব নবী রওজা মোবারকে আল্লাহ রবিউল আউয়াল মাসে মাওলা তোমার হাবিবের রওজায় আমাদের দরুদ ও সালাম আজকের এই মাহফিল থেকে হাদিয়া পৌঁছাইয়া দাও। নবীজির আল্লাহ তাআলার মুখে আশার মুবাশশিরা খুলে বেরাছি পাক যখন সকল হাদিয়া পৌঁছাইয়া দাও। জান্নাতে পাখি জান্নাতে মাওলা যারা শুয়ে তাদের সকল হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ যত বলিয়া যায় গাউসুকুম যে যেখানে কবর সাহিত্য তিনাদের সবাই হাদিয়া পৌঁছিয়া দাও। চার মাযহাবের চার মাযহাব তরিকা যত শাইখ যে যেখানে কবর সাহিত্য তিনাদের হাদিয়া পৌঁছিয়া দাও। আজকে মাহফিলে আল্লাহ যে সাহেব এখানে কবরের সাহিত্য শোয়া রয়েছে আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত শুনে জবরে খুশি হয়েছে, যেখানে শুনে খুশি হয়েছে মানুষ বুঝতে পারে না। আল্লাহ এই সাহিত্যের মুবারকে আল্লাহ মাহফিলের হাদিয়া পৌঁছাইয়া দাও, কবরগুলো জান্নাতের বাগিচা বানাই দাও। অত্র এলাকায় যত কবর বাসিন্দা আছে তাদেরকে তুমি মাফ করিয়া দাও, এলাকাবাসীকে তুমি আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ মাহফিলে যারা হাজির হয়েছে নারী পুরুষ যুবক যুবতী আল্লাহ ছোট বড় আল্লাহ সকলের নাম তোমার ওলি খাতায় উঠিয়া দাও। পাঁচ জায়গায় নামাজ আদায় করার তৌফিক নসিব করিয়া দাও, আমাদের সকলকে হিদায়াত নসিব করিয়া দাও। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমি অদম গুনাহগার, আমার কত উস্তাদ একরামগুলি সব উস্তাদ একরামগণ ইন্তেকাল করেছে, মাত্র দুইজন উস্তাদ একরাম এখনো বেঁচে আছেন, মাওলানা দলিলুদ্দিন সাহেব, কারি আব্দুল হালিম সাহেব, তিনাদের হায়াতে তৈবা দান করিয়া দান। যত উস্তাদ চলে গেছে মানিকগঞ্জের সাহেব জনাব হাজী সিদ্দিক সাহেব তিনি শুয়ে রয়েছেন, তিনার রহমতের হাদিয়া পৌঁছিয়া দেন, তিনার রুহানি ফায়দার নসিব বরকত দান করে দেন। বর্তমান মুশরিকরা ডক্টর সিদ্দিক হায়াতে তৈবা দান করে দেন, তিনার জমানি ভাই রুহানি ভাই চাহানা ভাই এই মাহফিলে সকলকে হাদিয়া দান করে দেন। আল্লাহ কলবে সালিম করিয়ে দেন, আল্লাহ কলবের দরজা খুলে দেন, হালালের ঘোষণা করিয়ে দেন, বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাযিল করিয়ে দেন। আল্লাহ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো, আল্লাহ এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার তৌফিক এনায়েত করে দেন। আল্লাহ হাজার হাজার আলেম ওলামা হাজার হাজার ওলি আল্লাহ শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদেরকে আল্লাহ হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে বাসী করিয়ে দাও। আল্লাহ আমার গোটা হরিরামপুরকে তুমি পর্দার ফাঁকে থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়ে দাও। আল্লাহ হরিরামপুরে আল্লাহ বেশি বেশি মাদ্রাসা মসজিদ করার এবং আমল দান সহ তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ আল্লাহ এই মাজার শরীফে যারা ভক্তবৃন্দ আছে, যারা দূরের কাছে আছে, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সকলকে হিদায়াতের উপর তুমি কায়েমত দাও, তারা তৌফিক এনায়েত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া রাসূলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. عالمين وآخر كلمنا عند الموت لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।